মালয়েশিয়ার সাগরে হাজার হাজার কোরআন ফেলে দেওয়া হচ্ছে কেন? আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তারা অনেকেই দেখেছি যে মালয়েশিয়ায় সেখান থেকে হাজার হাজার কোরআন সাগরে ফেলে দিচ্ছে, কোরআনের কপিগুলো ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে? হয়তো এর দ্বারা অনেকের কলিজার ভিতরে আঘাত লাগতে পারে, যেহেতু আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, এই কাজের দ্বারা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে। তবে মনে রাখবেন, কোরআন হচ্ছে এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন উইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা কথা নাই। সুতরাং এই কোরআনের ভিতরে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে, অনেক সময় জবর জেরের উল্টাপাল্টা করে তারা অর্থে চেঞ্জ এনে দেয়, যার কারণে দেখা যাচ্ছে অনেকেই এই কোরআন পড়ে এই কোরআন সম্পর্কে ভুল ধারণা নিতে পারে। কোরআনের ভুল বের করার জন্য তারা অনেক ধরনের ষড়যন্ত্র করেছে, অনেক চেষ্টা করেছে, আজ পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই। এজন্য যাতে করে মুসলমানরা এই কোরআন পড়ে কোরআনের অর্থর দিক থেকে অনেক ধরনের ভুল বুঝাবুঝি তাদের ভিতরে হতে পারে, এই জন্য খ্রিস্টানরা ষড়যন্ত্র করে অনেক সময় কোরআনের ভিতরে উল্টাপাল্টা করে। তো মালয়েশিয়া এরকম প্রায় ৯,০০০ কোরআন বের করেছে, যে কোরআনের ভিতরে কিছু ভুল উচ্চারণ ছিল, কিছু ভুল লেখা ছিল, জবরজের উল্টাপাল্টা করে দিয়েছে, অর্থ চেঞ্জ করে দিয়েছে। এজন্য মালয়েশিয়া সরকার পদক্ষেপ নিয়ে যেগুলো ভুল, এগুলো ভুল যদি থেকে যায় তাহলে মানুষের ভিতরে ভুল মেসেজ যাবে, এই জন্য সেগুলো সাগরে ফেলে দিয়েছে। কারণ নিয়ম হচ্ছে, যদি কোরআন কারো ছিঁড়ে যায় অথবা পড়ার মতো উপযুক্ত না হয়, সেই কোরআন সে পানিতে ফেলে দিবে অথবা মাটির নিচে পুঁতে রাখবে। এটাই হচ্ছে কোরআনের সম্মান। সুতরাং এই জন্য সেই কোরআন তারা ফেলে দিয়েছে এবং তারা ৭০,০০০ কোরআন তারা বিনামূল্যে মানুষের কাছে বিতরণ করেছে, যেটা বিশুদ্ধ কিতাব। সুতরাং অনেকেই ষড়যন্ত্র করে যে কোরআন পৃথিবী থেকে বিদায় করবে, তারা কখনো পারবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। I have sent down the Holy Quran, I am Allah. I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। সুতরাং এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আমার বাংলাদেশেও দেখা যাচ্ছে অনেক সময় এই খ্রিস্টানরা ষড়যন্ত্র করে কোরআনের উল্টাপাল্টা তর্জমা বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়। সুতরাং বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমরা বলতে চাই, এরকম যে ভুল কোরআন শরীফ যেগুলো যেখানে আছে, যেখানে কোরআন শরীফের উল্টাপাল্টা জবরজের চেঞ্জ করে দিয়েছে, এগুলো সব একসাথে করে এরপরে বঙ্গোপসাগরে দিয়ে এরপরে নতুন করে বিশুদ্ধ কোরআন যাতে করে বাংলার মানুষরা পড়তে পারে, সে ব্যবস্থাপনা করা দরকার।